হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমরা হোমমেড বিরিয়ানি বানাবো। কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় চলো দেখা যাক। আমি দেখো এখানে একটা বড় হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি ও অল্প লেবুর রস দিয়ে দিলাম। তো এক সাইডে জলটা ফুটছে, ততক্ষণ ফুটুক। আমরা কিন্তু একটা সাইডে আধা ঘন্টা আগে পেঁয়াজটায় নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে নেওয়া পেঁয়াজটাকে আমরা কিন্তু বেরেস্তা ভেজে নেব। তো এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখো আমাদের কিন্তু বেরেস্তা ভাজা হয়ে গেছে, এদিকে জলও কিন্তু আমাদের ফুটে গেছে। আমরা এখানে চাল তুলে দেব। দেখো আমাদের কিন্তু চাল ফুটেও গেছে। ভাতটা কিন্তু বিরিয়ানির একটু গোটা গোটা আর একটু শক্ত নামাবো, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে। গোটা গোটা ভাত ঝরঝরে হবে, কেননা স্টিমে আমাদের একটু হবে, তখন দেখবে আমাদের ভাত পুরো সিদ্ধ হয়ে যাবে। আমরা এরকম দেখো ভাতটা এই যে ঝাঁঝরিগুলো হয় স্টিলের, এগুলোর মধ্যে ছেঁকে নিয়েছি। এদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে আমরা আছি 8 জন, 8 জনের জন্য 8টা লেগ পিস নেওয়া হয়েছে, কিছু এমনি মাংস নেওয়া হয়েছে। তো মাংসটায় আমরা নুন, হলুদ, দই, পেঁয়াজ, রসুন, আদা এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর দেখো মশলা কষা হয়, যেমন নর্মাল আমরা কষা মাংস খাই সেরকমভাবেই আমি এখানে আজকে মাংসটা বানিয়েছি। তো আমার কড়াই ভর্তি হয়ে গেছে, নাড়তে খুব অসুবিধা হচ্ছে। তো চলো, চাপ হচ্ছে একটু, তাও আস্তে আস্তে করে। তো আমাকে সবাই হেল্প করেছে, সঙ্গে আছে আমার বড়দি, বড়দা, আমার হাজব্যান্ড, সবাই মিলে আজকে আমরা বানাচ্ছি 4 জনেই। তো মাংসটা কিন্তু পুরোটাই করেছে বড়দা আর আমার হাজব্যান্ড মিলে, আর বড়দি আর আমি 2 জন মিলে বিরিয়ানি বানিয়েছি। তো দেখো আমাদের মাংসটা রেডি। আমরা এখানে লেগ পিসগুলো বেছে নিয়েছি। তারপর দেখো এখানে বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ বসানো হবে। এখানে বড়দি কিন্তু পুরো কাজটা করছে লেয়ার বাই লেয়ার। প্রথমে কিন্তু এখানে ঘি লাগিয়ে দিয়েছে পুরো বাটিটার মধ্যে। আমরা কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের একটা বড় বাটি নিয়ে নিয়েছি, মানে ডেকজি টাইপের যেই বাটিগুলো হয়, তার মধ্যে পুরোটা ঘি লাগিয়ে নিয়েছি। তারপর নিচ থেকে আমরা প্রথমে ভাতের অল্প লেয়ার দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমরা জলটাও রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমরা কিছুটা গোলাপ জল ও কিছুটা কেওড়ার জল মিশিয়ে নিচ্ছি, এবং কয়েকটা কেশরের দানা নিয়ে নেব। দেখো এখানে কয়েক ড্রপ আমরা এখানে কিন্তু আতর নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর যে ভাতের লেয়ারটা বানিয়েছিলাম আমরা, তার উপর কয়েক চামচ করে দিয়ে দেব। তারপর আমরা কিন্তু এখানে বেরেস্তার যে পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা, সেটা দিলাম। বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। অল্প কিন্তু চিনি গুঁড়ো করে আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনিকে, সেই চিনি গুঁড়োও দিয়েছি। তারপর আমরা কিন্তু এখানে মাংসটা সাজিয়ে দেব, লেগ পিসগুলো স্টেপ বাই স্টেপ করে নেব। প্রথমে মাংস, তারপর আলু, তারপর ডিম। আমরা এইভাবে 3টে লেয়ার বানিয়ে নেব। তো ওপর থেকে আবার ভাত দিয়ে দেবো ঠিক একই পদ্ধতিতে। ভাত দেওয়ার পর আবার বেরেস্তা দিয়ে, তো দেখো ভাত দিয়ে দিলাম। ভাতের পর দেখো একই পদ্ধতিতে আমরা করে নিয়েছি, আলুও দিয়ে দিলাম। ওপর থেকে একটু মাংসর যে জুসটা হয় সেই জুসটা দিয়ে দিয়েছি। তারপর দেখো কয়েকটা মাংসের টুকরো এখানে আমরা দিয়ে দিলাম। আবার ভাতের লেয়ার দিয়ে দেব, একই পদ্ধতিতে যাবে। তারপর জল, ওই দুধটা যাবে, তারপর বেরেস্তা যাবে, চিনি গুঁড়ো, বিরিয়ানির মশলা, পরপর লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। তো একদম ওপরের লেয়ারটায় আমরা কিন্তু ডিম দিয়ে দেব, আর যে 1-2 পিস মাংস বেঁচেছিল সেগুলোও দিয়ে দিলাম। পুরো চারধারটা আমরা কিন্তু একটু আটা মেখে নিয়েছি, আটা দিয়ে পুরোটা কাভার করে আমরা কিন্তু স্টিমে বসিয়ে দিলাম 15 মিনিট। তো এদিকে আমি স্যালাডটাও কেটে নিলাম ওই ফাঁকে। তো দেখো 15 মিনিট পর আমরা খুলে দেখছি, আমাদের কিন্তু বিরিয়ানি রেডি। আমরা কিন্তু খুব এক্সাইটেড আছি কেমন হয়। তো দেখো আমাদের কিন্তু বিরিয়ানি রেডি। এখানে বড়দার বড়দি সার্ভ করছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। টাটা, ফিরছি পরের ভিডিওয়।